শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এই সময় তিনি বলেন, বাংলাদেশ পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে চায়। গত শুক্র ও শনিবার পররাষ্ট্র সচিব সহ মন্ত্রণালয়ের মহাপরিচালকের সমমান ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ পরিদর্শন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। বাংলাদেশের ভিয়েনা ও মস্কো মিশনের মাধ্যমে এই প্রকল্পের বিষয়ে IAEA ও রাশিয়ার সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এই প্রকল্পের বাস্তবায়ন, নিরাপত্তা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রক্ষার সুবিধার্থে বাংলাদেশি কূটনৈতিক ও সম্ভাব্য রাষ্ট্রদূতদের জন্য সরেজমিন এই পরিদর্শনের আয়োজন করা হয়। এছাড়া পারমাণবিক শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহারের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিদর্শনের আয়োজন করা হয়। এই সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের গর্ব এবং এদেশের ইতিহাসের অংশ হিসেবে থাকবে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন। পারমাণবিক শক্তিকে বাংলাদেশ নেতিবাচক কাজে ব্যবহারের বিপক্ষে। এক্ষেত্রে বাংলাদেশ এই বিষয়ে অত্যন্ত সোচ্চার এবং পৃথিবীর মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত। তবে মানুষের ভালো কাজে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সরকার সবসময় সমর্থন করছে। বাংলাদেশ পারমাণবিক শক্তি কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে চায়। পারমাণবিক শক্তি ভালো কাজে ব্যবহারের এই প্রকল্প বিশ্বে আমাদের ভাবমূর্তি আরও বৃদ্ধি করবে। পরিদর্শন শেষে এই প্রকল্পের অগ্রগতি সহ সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্পের রাশিয়ার নির্মাণ প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক। প্রকল্পের কাজের অগ্রগতিতে পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং নির্মাণ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। যথাসময়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, রাশিয়া সবসময় বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। স্বাধীনতা যুদ্ধে চলাকালীন বাংলাদেশের পক্ষে 3 বার জাতিসংঘে ভেটো প্রদান সহ বাংলাদেশের সার্বিক সহযোগিতা করে রাশিয়া। এ সময় বাংলাদেশের জ্বালানি খাত সহ ব্লু ইকোনমিতে রাশিয়ার বিনিয়োগ ও সহায়তা কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এক্ষেত্রে রাশিয়ার উন্নত প্রযুক্তি রয়েছে এবং সে দেশে অংশগ্রহণ বাংলাদেশের জন্য সহায়ক হবে। এ সময় জানানো হয়, এই প্রকল্পে কর্মরত প্রায় 16,000 জনবলের মধ্যে প্রায় 14,000 বাংলাদেশি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে।